বিধানসভা সুষ্ঠুভাবে পরিচালনা করতে গেলে সবার সহযোগিতা দরকার। আমি বারবার বিরোধীরা যারা রয়েছেন তাদেরও বলেছি, বিধানসভার মর্যাদা রক্ষা করার দায়িত্ব সবার। এই যে ওয়াকআউট করে যাওয়া, চিৎকার চেঁচামেচি করা, মাননীয় মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলে যে সমস্ত শব্দ ব্যবহার করছেন, এগুলো আদৌ বাঞ্ছনীয় না। আজকে আমি বাধ্য হয়ে একজন মাননীয় সদস্যকে বহিষ্কার করতে বাধ্য হয়েছি, সাসপেন্ড করতে বাধ্য হয়েছি একটাই কারণে, যে আচরণ করছিলেন। এবং আমি দাঁড়িয়ে তাকে নিবৃত হতে বলি, তাকে বলি আপনি বসুন, তা সত্ত্বেও তিনি যেভাবে আমাদের নির্দেশকে লঙ্ঘন করে তিনি যেভাবে চিৎকার চেঁচামেচি করছিলেন, এটা আদৌ শোভনীয় নয়। বার করে দিতে আমার কাছে অনেকেই বলেছিলেন যে যারা যারা এই সমস্ত আচরণ করছে সবাইকে বার করে দিন। আমি চাই বিধানসভায় সবাই আসুন, পার্টিসিপেট করুন এবং আমাদের বিরোধী দলের যারা রয়েছেন তারা তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করুন। এবং আমি প্রশ্নোত্তর পর্বে আপনারা লক্ষ্য করে দেখেছেন, আমি বিরোধীদের সবচেয়ে বেশি সুযোগ দিই, কারণ যেহেতু হাউসে বিরোধীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমি অবাক হয়ে গেলাম সেকেন্ড সেশনে যখন আমাদের বিলটা নিয়ে আলোচনা হচ্ছিল, তখন তাদের মধ্যে কেউ ছিল না। আর বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী এলে পরে যে ধরনের আচরণ করেন, এই আচরণটা আদৌ বাঞ্ছনীয় না। কঠোর হতে পারি, কিন্তু আমি প্রত্যাশা করি তারা সংশোধন করবেন এবং পরবর্তী ক্ষেত্রে সুষ্ঠুভাবে আমাদের বিধানসভার মর্যাদা বজায় রেখে যেন সভা পরিচালনা করতে পারে সেই ব্যাপারে সহযোগিতা করবেন।